ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। डॉक्टर इकबाल फरमाते हैं कि मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो, मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो, कि दाना खाक में मिलकर गुले गुजार होता है, कि दाना खाक में मिलकर गुले गुजार होता है। और सरकार आला हज़रत अज़ीमुल बरकत मुजद्दिदुल मिल्लत शाह इमाम अहमद रज़ा खान बाज़िल बरेलवी अलैहि रहमत व रिज़वान फरमाते हैं कि वसले मौला चाहते हो तो वसीला ढूंढो, वसले मौला चाहते हो तो वसीला ढूंढ लो, बेवसीला नजरियों हरगिज़ खुदा मिलता नहीं, बेवसीला नजरियों हरगिज़ खुदा मिलता नहीं। आइए सबसे पहले उस रसूल हाशमी की बारगाह में खिराज अक़ीदत पेश करें जिनकी हुकूमत चांद की चांदनी पर गई, जिनकी हुकूमत सूरज की रोशनी पर गई, जिनकी हुकूमत दरिया की तुग़यानी पर गई, जिनकी हुकूमत समंदर की रवानी पर गई, जिनकी हुकूमत कलियों की चटक और फूलों की महक पर गई। और उसी रसूल हाशमी की बारगाह में खिराज अक़ीदत पेश करें जिनके बारे में अल्लाह रब्बुल इज़्ज़त ने कुरान पाक में कहीं मुज़म्मिल कहकर पुकारा है, तो कहीं मुदस्सिर कहकर पुकारा है, तो कहीं बशीर व नज़ीर कहकर पुकारा है, तो कहीं तावा यासीन कहकर पुकारा है। और उसी रसूल हाशमी की बारगाह में सारा मजमा मोहब्बत के साथ दुरूद पाक पढ़े मानो दुरूद पाक अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मुहम्मद सल्ले अला मुहम्मद सल्ले अला मुहम्मद हर जवान से कानो सल्लल्लाहु अलैहि वसल्लम। আমাদের সামনে আমরা আজকে আমরা যে উপস্থিত হয়েছি, হাজির হয়েছি এই महबूब आलम चिश्ती अलैहि रहमत व रिज़वाনের দরবারে, তার উদ্দেশ্য এটাই कि आज के तारीख यानी এই তারিখে খিলাফত দেওয়া হয়েছিল, তাই ওইটা আমরা আমল করি এবং শেখ ফখরুদ্দিন মিলাদে মাহফিল সাজিয়ে সেটা একটা খুশি জাহির করি। আমার ভাইরা বন্ধুরা, এই খুশি জাহির করাটা শুধুই এই নতুন নয়, বরঞ্চ এর থেকেও আগে आदम अलैहिस्सलाम तस्लीमेर ज़मानार मध्य যখন হযরত আদম अलैहिस्सलाम तस्लीम তওবাত यानी लफ्ज़ শুরু হওয়ার থেকে আর উনি যখন দোয়া করলেন আল্লাহর দরবারে, আল্লাহ তাআলা ওনার লফজটাকে maaf করলো। তো ওই দিনটাও ওনার উম্মত খুশির দিন মানাইতেন, ওই দিনেও খুশি মানাইতেন। এইরকম আরো বিভিন্ন রকমের দাবি হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার যখন সফরের মধ্যে গেলেন, তো সফরের মধ্যে যাওয়ার পরে দেখলেন কি কিছু মানুষ রোজা রেখেছে, জিজ্ঞেস করা হলো আজকে দিনে তোমরা রোজা কেন রেখেছো? বলে আজকে আমাদের জন্য একটা খুশির দিন, আজকে আমাদের জন্য একটা খুশির দিন। কি আজকে দিনে হযরত মুসা আলাইহিস সালাম তসলিম ফিরআউন থেকে নাজাত পেয়েছিল, তাই আজকে এই খুশির দিনটা আমরা খুশিতে রোজা রাখি, যেটাকে আশুরা রোজা বলে। আমার নবী দুজাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত উম্মতকে, সমস্ত সাহাবীদেরকে ডেকে বললেন, ও আমার প্রিয় সাহাবীরা শুনো, একটা রোজা যে ইহুদিরা রাখে, আজ থেকে একটা নয়, দুটা রোজা রাখবে, কেননা আমি মুসা আলাইহিস সালামকে অনেক ভালোবাসি। তাহলে কি বোঝা গেল? कि उन्हें काफिर থেকে মুক্তি পেলেন, নিজাত পেলেন,
তো ওনার উম্মতরা ইহুদিরা খুশি মানাইতেন, রোজা রাখতেন। আমাদের এইরকম আল্লাহর ওলিরা যখন খিলাফত পায় ওনাদের সম্বন্ধে আমরা কি করি, একটা খুশি মানাই, মিলাদে মেহফিল সাজাই। আজিজ আলী গ্রামে লোকাল, আমি নিজের বক্তব্যতে আসি। আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআন পাকের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ইমানদার ব্যক্তিরা তোমরা সত্যবাদীদের সাথে হয়ে যাও। এবার বলুন, সত্যবাদী মানুষ কারা, মিথ্যে কারা বলেন না? আজ পর্যন্ত আপনি দুনিয়ার জায়গা নেন তো সত্যবাদী পাওয়া খুবই মুশকিল, কঠিন আছে কিনা গো? পাওয়া যাবে? খুব কঠিন, মুশকিল আছে। তো সত্যবাদী পাসওয়ার্ড জানি না তুমি? কারা? আমরা পাসওয়ার্ড জানি না আমি। ওইদিকে জানালে শহরে পাথরে জমিনে, কেননা আল্লাহ তাআলা বলেছেন যে সত্যবাদী আমার ফোনে আছে, কি করব? আল্লাহ তাআলা বলেছেন না, এটা তো আমার কথা না, আমার বাপের কথা না, এটা আমার বাপের কথা নয়, আমার কথা নয়, এটা আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছে সত্যবাদীদের সাথে হয়ে যাও। এবারে আমি যদি রাস্তা রাস্তা পথে পথে ঘুরে বেড়াই আর সত্যবাদী খুঁজে বেড়াই, পাবো গো? পাবো না। তাহলে আমাকে কোথায় বুঝতে হবে? কোরআন পাকের মধ্যে। হে আল্লাহ, তুমি বলো তোমার কোরআন পাকের মধ্যে আমি কোরআন করে দেখছি কে কারা সত্যবাদী, সত্যবাদী কারা, ওই মানুষকে আমি খুঁজি। আসল কোরআন পাকের মধ্যে বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যার দিলের মধ্যে ভয় নাই, যে কোনো জিনিসে কম করে না, দুঃখ করে না, যে কোনো জিনিসকে নিয়ে চিন্তা ভাবনা করে না, যার দিলটা পরিষ্কার, যার মনটা পরিষ্কার, যার দিলের মধ্যে কোনো ভয় নাই। আমার ভাইরা বন্ধুরা, আমি বললাম কি যার দিলের মধ্যে ভয় থাকবে সে কি সত্যবাদী হতে পারে? সত্যবাদ হতে পারে? সত্যবাদ হতে পারে? সত্যবাদ হতে পারে? হতে পারে না। যার দিলের মধ্যে ভয় থাকবে সে মিথ্যাও বলবে। উদাহরণ দিই, যদি উস্তাদের সামনে পড়া যদি মুখস্থ ছাত্র না হয়, ছাত্রটা বলবে জি আমি কালকে আমার মাথা ব্যথা হয়েছিল তাই আমি পড়া মুখস্থ করতে পারি নাই। ছাত্ররা বলবে কোনো ভয় না, ভয়ের জন্য সেই ছেলেটা একটা বাহানা লাগালো। এইরকম আরো বিভিন্ন রকম ইত্যাদি ইত্যাদি মানুষের দিলের মধ্যে যারা ভয় থাকবে সে ব্যক্তিরা সত্যবাদ হতে পারে না। তাহলে আল্লাহ ওয়ালি যারা হয় তাদের দিলের মধ্যে ভয় থাকে না, তাই হচ্ছে আল্লাহর ওয়ালি। তাহলে দুটো আয়াতের হুকুম এটাই বোঝা গেল, ওই ব্যক্তিরা তোমরা আল্লাহর ওয়ালির সঙ্গে হয়ে যাও। আয়াতটা থেকে কি বোঝা গেল? যে আল্লাহ ওলিদের সাথে হয়ে যাও। এটা থেকে এটাকে বোঝা গেল যে আল্লাহর ওলিদিকে ধরে থেকে বলছে, আল্লাহ তার বলছে যে আল্লাহর ওলিদিকে ধরো, আল্লাহর ওলির দরবারে যাও, পৌঁছো। আজিজ আলী গ্রামে অনেক মানুষ দেখবে কি বলে যে আমরা তো আল্লাহর ওলিদিকে ধরে আছি, আল্লাহর ওলির দরবারে গেছি কিন্তু কিছু পেয়েছি। কিন্তু আমার ভাইরা বন্ধুরা শুনুন, আল্লাহর ওলির দরবারে যেতে গেলে ওইরকম মুরিদ হতো, ওইরকম মুরিদ হতে হবে, আর ওরকম পীরও হতে হবে। পীরের মতো পীর থাকলে অবশ্যই আল্লাহর ওলির দরবার থেকে পাওয়া যায়। পাওয়া যায় না? পাওয়া যায়। আসলে একটা বলে এক আল্লাহর ওলি ছিল আর একটা মুরিদ ছিল। সে মুরিদটা আল্লাহর ওলির দরবারে এসে বলে, হুজুর আমি আজমের শরীফ যেতে চাই, আপনি আমাকে অনুমতি দেন। মানে ওই মুরিদটা যা কিছু করতো, নিজের প্রিয় মসজিদের দরবারে যেত আর যাওয়ার পরে অনুমতি চাইতো। উদাহরণ দেওয়ার জন্য যদি কেউ শিউড়ি যেতে খুঁজছে, হুজুর আমি শিউড়ি যাবো, আপনি অনুমতি দেন। এরকম কাজের মধ্যে যেতেন তো প্রথম অনুমতি নিতেন, তারপরে যেতেন। তো ওই মুরিদটা এটা কিন্তু একটা খুব ভালো আদত ছিল। সে কি করলো, ওই নিজের প্রিয় মসজিদে দরবারে আসার পর বললাম, হুজুর কি বলে, আমি আজমের শরীফ যেতে চাই। কোথায়? আজমের শরীফ যেতে চাই। বলে আজমের শরীফ যেতে চাও? বলে হ্যাঁ। বলে ঠিক আছে, এই বছর তুমি থেকে যাও, যখন আর পরের বছর আসবে তখন তুমি চলে যাবে। বলে বেশ ঠিক আছে, তাই করবো। ফির আবার ফিরে বছর এলো, ফির ওনার দরবারে এসেছি, বলে হুজুর আমি আজমের শরীফ যেতে চাই, আপনি অনুমতি দিন। উনি বললেন এখন না, এই বছর দিতে হবে, আবার আগামী বছর চলে যাবে, আবার আসছে বছর তুমি চলে যাবে। বলে বেশ ঠিক আছে, আবার এলো একটা বছর। এরকম করে 4টা বছর কেটে গেল। কয়টা? 4টা বছর কেটে গেল। কাটার পরে সেই মুরিদ এসে ওই আল্লাহর ওলির
আমি আপনার দরবারে অনুমতি নিতে এসেছি আমি খাজা গরিব নওয়াজের দরবারে যেতে চাই ওই পীর মুর্শিদ বলেন না আমি তোমাকে অনুমতি দিব না যেরকম বললেন ওই মুরিদটা বললেন হুজুর আমি এইবারে টিকিট ক্যান্সেল এ তোমার তালা জিনি সচক কিন্তু আপনাকে অনুমতি দিতে হবে না হলে আপনি বলুন কি খাজা গরিব নওয়াজের সঙ্গে কি আপনার দুশমনি আছে আপনি যে আমাকে যেতে দিচ্ছেন না আজমের শরীফ কি খাজা গরিব নওয়াজের সঙ্গে আপনার দুশমনি আছে নাকি কেন যেতে দিচ্ছেন তো বলে না 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 বলে হুজুর আমি টিকিট কেটে নিয়েছি এবার আপনি আর রাখতে পারবেন না আমাকে আর রাখতে পারবেন না আমি যাবো এবছর বলে এত জিদ যাবেই তুমি বলে হ্যাঁ আমি যাবো বলে বেশ ঠিক আছে যাও তাহলে এবারে কিন্তু যাবে ঠিক আছে কিন্তু একটা কথা মনে রাখো বলে কি যখন যাবে তখন আমার সঙ্গে কিন্তু মোলাকাত করে যাবে কি করে যাবে মোলাকাত করে যাবে সাক্ষাৎ করে যাবে দেখা করে যাবে বলে বেশ ঠিক আছে তাই তো আমার ভাইরা বন্ধুরা ওই মুরিদটা সকালে ফজরের নামাজ সেই নিজের পীর মুর্শিদের পেছনে পড়ে যখন পীর মুর্শিদের নামাজ মুকাম্মল হলো উনি তাসবির মধ্যে মুলাম্মিস হয়ে গেলেন তাসবির মধ্যে তাসবিহ করতে শুরু করে দিলেন মুরিদটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইন্তজার করে অপেক্ষা করে আমার পীর মুর্শিদের তাসবিহ কখন শেষ হবে আমি দেখা করে আজমের শরীফ যাব 1 ঘন্টা কেটে গেল 2 ঘন্টা কেটে গেল 3 ঘন্টা কেটে গেল এরকম 12 ঘন্টা কেটে গেল ট্রেনের যে সময় ছিল সময়টা চলে গেল ট্রেন কিন্তু চলে গেল এই মুরিদটা মনে মনে রাগ করে নিজের দিলের মধ্যে রাগ করে বসে আছে আর চোখে থেকে পানি টপ টপ করে পড়ে ওই মুরিদটা টপ টপ করে কান্না করতে লাগে ওই মুরিদটা যখন কান্না শুরু করে দিয়েছে ওনার পীর মুর্শিদের সে জিজ্ঞেস করে কি বাবা তুমি কাঁদছো কেন আজমের শরীফ যাও না কি করে যাবো আপনি তো তাসবিহ করছিলেন আর আপনি বলেছিলেন যে প্রথম আমার কাছে অনুমতি নেবে যে আমি মুসাফা করে সাক্ষাৎ করে যাবো কিন্তু আপনি তো যেতে দিলেন না তো বলে বেশ ঠিক আছে এত তোমার জিদ আছে তুমি যাবে বলো হ্যাঁ বেশ ঠিক আছে আমি তোমাকে 3 কদমে পড়াবো কদমে গো 3 কদমে পড়াবো বললো হুজুর কি করে বলে নিজের চোখটাকে প্রথম বন্ধ করো চোখটাকে বন্ধ করা হলো বন্ধ করার পরে এবারে ওনার পীর মুর্শিদ বললেন যে একটা কদম ফেলাও হলো যেরকম ওই পাটা ফেলানো হলো দ্বিতীয় নম্বর পা ফেলাইতে বললেন দ্বিতীয় নম্বর পা ফেলালেন তৃতীয় নম্বর পা ফেলালেন তারপরে নিজের চোখটা খুলে দেখছে কি দেখে যে হুজুর খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু রওজা শরীফ ওনার সামনে আছে আল্লাহর ওলি কে 3 কদম তোরা পাঠিয়ে দিলেন আজমের শরীফ এবারে দেখছি আজমের শরীফ যখন পৌঁছে গেছে আর এই গাড়িওয়ালা যত মানুষ ছিল সব কিন্তু আজমের শরীফ লাস্ট দিনে পৌঁছে এনারা পুরো গুলো হয়ে গেছে এবারে দরবার শরীফে পৌঁছে আছে বসে আছে ওরা সব পৌঁছে বলে তুমি কবে এলে বলে আমি তো আজ 3 দিন হয়ে গেছে কয়দিন হয়ে গেল 3 দিন বলে কি করে এলে बोले আমি इश्क की गाड़ी में आया हूं किस गाड़ी में आया हूं इश्क की गाड़ी में इश्क की गाड़ी है बोले यही वो इश्क की गाड़ी है जिस गाड़ी पर जब सवार हुए अबू बकर सिद्दीक रज़ियल्लाहु ताला अन्हु जब इस गाड़ी पर सवार हुए हैं तो वो सदाकत के आफताब बनकर चमके थे जब उमर ने जब इसी नोश को पिया है यानी नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम से जब मोहब्बत की है और उन्होंने खिलाफत पा गई है तो यही उमर अदालत के महताब आफताब बन के चमके थे यही वो अली मुर्तजा शेर खुदा करमल्लाहु ताला वजहुल करीम है जब इसी इश्क को पिया है तो वो जो नूरैन कहकर चमके हैं अजीजाने गिराम वकार এটা থেকে বোঝা গেল এটা থেকে প্রমাণ হলো যে খিলাফত আমার নবীর জামানা থেকে আছে अजीजाने गिराम वकार আমি বলি সেই মুরিদটা খাজা গরিব নওয়াজের দরবারে বসে বসে তবে চিন্তা করছেন যে আমার বুজুর্গ বলেছে এই কাগজটা দেয়া আছে এই চিঠিটা দেয়া আছে আমার সাথীকে দিয়ে দেবে একটা বন্ধু আছে সে পিপল গাছের সামনে বসে থাকবে ওই বন্ধুকে যে এই কাগজের টুকরাটা দিয়ে দিও ওই কাগজের টুকরাটাকে নিয়ে
যখন ওই পিপল গাছের পাশে গেলেন, যাওয়ার পরে দেখছেন কি একটা নুরানি শক্লে সুরতওয়ালা মানুষ সেই গাছের পাশে পড়তে বসে আছে আর আল্লাহর জিকির ও আজকার করছেন, তাসবিহ ও তাহলিলের মধ্যে মুলব্বিস আছেন। আজিজানে কিরাম ওয়াকার, আমার ভাইরা বন্ধুরা, ওই কাগজের টুকরাটা বার করে ওই ব্যক্তিকে দেয়া হলো। উনি যখন কাগজের টুকরাটাকে খুললেন, খোলার পরে মুচকি মুচকি হাসতে লাগলেন। হ্যাঁ, মুচকি মুচকি হাসতে লাগলেন। তারপরে আরেক পিঠে উনি লিখে দিলেন আর বলে, এই চিঠিটা তুমি নিজের প্রিয় মুর্শিদকে দিয়ে দিবে। বলেন, হুজুর আমি যাবো কি করে? বলে, ও ক কদমে পাঠিয়েছিল? বলে, 3 কদম। বলে, আমি 2 কদমে পাঠাবো। ক কদম গো? 2 কদমে। বলে, কি করে? বলে, নিজের চোখটা বন্ধ করো। চোখটা বন্ধ করা হলো। প্রথম কদম পেলেন, দ্বিতীয় কদমে নিজের প্রিয় মুর্শিদের কাছে দাঁড়িয়ে গেলেন। যাওয়ার পরে দেখছেন আমার প্রিয় মুর্শিদ এখানে হাজির হয়েছে। উনি কি করলেন? কাগজের টুকরাটা বার করলেন। বলেন, হুজুর এই টুকরা কাগজটা উনি ফিরত দিয়েছেন, এটা আপনি দেখুন কি লিখেছেন। এবার ওইখানের মধ্যে উনি পড়লেন, উনিও মুস্কুরাইছেন। বলেন, সুবহানাল্লাহ। উনিও মুস্কুরাইছেন, মুস্কুরতে হাসছেন। প্রিয় মুর্শিদকে জিজ্ঞেস করা হলো, হুজুর আপনি এখনো মুস্কুরাইছেন কেন? আপনি মুস্কুরতে হাসছেন কেন? কি ব্যাপার? যখন উনিও পড়েছিলেন তখনও মুস্কুরতে হাসছিলেন, আর আপনিও যখন পড়ছেন তো মুস্কুরতে হাসছেন। কি ব্যাপার? কি ব্যাপারটা কি? কিছু বুঝতে পারলাম না হুজুর। আপনি বলুন কেন হাসছেন, মুস্কুরাইছেন কেন? ওই আল্লাহর নবীটা বলেন, ওই আমার বলে শুনো শুনো, আমি এই চিঠির মধ্যে লিখেছিলাম, ও খাজা করি নওয়াজ, নিজের দরবারে মুরিদকে ডাকা বন্ধ করে দাও, আশিক দিকে দেখা বন্ধ করে দাও। আমার খাজা করি নওয়াজ বলেছেন, উনি লিখেছেন যে তুমি যখন 4 বছর পর্যন্ত একটা আশিককে বেঁধে রাখতে পারলে না, একটা আশিককে মানা করেও তুমি রাখতে পারলে না, আমার তো আশিক হাজার হাজার আছে, আমি কি করে মানা করতে পারবো? কি বুঝলেন? এই ওয়াকিয়ার থেকে এটাই বোঝা গেল যে ব্যক্তি चाहे मंसूर अलैहिर्रहमा हो, चाहे महबूब आलम चिश्ती अलैहिर्रहमा हो, चाहे आला हजरत রাদিয়াল্লাহু তাআলা আনহু हो, या है যে কোনো আউলিয়ার সঙ্গে যার সম্পর্ক থাকবে, যদি সঠিক প্রেম থাকে